নমস্কার, আমি সোনালি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে কলমি শাকগুলো একদম টাটকা টাটকা। আর এখানে রয়েছে মাছ আর মাছের মাথা। তো আমি আজকে এই কলমি শাক দিয়ে, এই মাছের মাথা দিয়ে একটি সুন্দর স্বাস্থ্যবান রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করি। এখানে শাকটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি দুটো আলু। মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। এই কটা জিনিসই আমার আজকে রান্নার জন্য লাগবে। এখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। একে একে মাছগুলোকে সব দিয়ে দেবো। মাছটা ভাজা হচ্ছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুর টুকরোগুলো। এগুলো হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে পরিমাণ মতো এবার নুন আর হলুদ দিয়ে দেব। এবার এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরাগুলোকে দিয়ে দেব। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে মাছগুলোকে দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব। ফোড়নের জন্য রেডি হয়ে গেছে। এবার ফোড়নের জন্য এটাকে আমি নামিয়ে নেব।
নামিয়ে নিয়েছি। এবার একই কড়াইতে আমি দিয়ে দেব সামান্য একটু তেল, আর দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এটাকে হালকা একটু ভেজে ফোড়নটা দিয়ে দেব। ভেজে নিয়েছি হালকা। এবার এর মধ্যে তরকারিটা ঢেলে দেব। ঢেলে দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে কলমি শাকের এই রেসিপিটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে তরকারিটা। দেখুন গরম ভাত আর এই শাকের তরকারি একদম জমে যাবে। দেখুন আজকের রেসিপি। প্লিজ ভালো লাগলে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করে দেবেন।